নমস্কার, আমি গৈরিকা কলকাতা ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। এই দেখো দেখো গজার কাণ্ড দেখো, দেখছো? দেখো এই ঘরটা অবস্থা এখনো ঠিক হয়নি। এই যে সব এখানেই রয়ে গেছে, ঠাকুর ঘরও পরিষ্কার কিছু কিছু হয়েছে কালকে, তারপরে আবার বেরিয়ে গেলাম তো, তাই জন্য দেখো না সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একেবারে। বাবা সেই কোনায় বসে আছে, বাবাকে ফাঁকা করবো আজকে। কালকে খুব সামান্য কিছুই পরিষ্কার করতে পেরেছি, কালকে যেহেতু আমি বেরিয়ে গেলাম আবার, সেই জন্য আর করতে পারিনি। বাবা এই দরজাগুলো না ওই পেছন দিকে চুম্বক আছে তো আটকে যায়। আর ঠাকুর ঘরটাও আমার এখনো হয়নি পরিষ্কার সবটা, কিছু কিছু করেছি, কিছু কিছু বাসন কালকে পরিষ্কার করেছি। আলোটা যার জন্য আমি জ্বালিয়েই রেখে দিয়েছি দুদিন ধরে, আলো আর নেবাইনি। ঠাকুর ঘরের অবস্থাও খুব একটা বেহাল অবস্থা না, আবার খুব একটা ভালো অবস্থাও না, নোংরাটা রয়েছে, এখনো পরিষ্কার করিনি। কিন্তু থালা টালা মোটামুটি অনেকটাই মেজেছি, আর কয়েকটা বাকি আছে। তো আজকে সেগুলো করবো, সেই জন্য আজকে রান্নার ঝামেলা খুব বেশি আমি রাখিনি। চন্দনকে বলেছিলাম একটু ওই ট্যাংরা মাছ, কালকে তো তোমরা দেখেইছো কাচকি মাছ আর ট্যাংরা মাছ এনেছে, তো ওই কাচকি আর ট্যাংরা ওই দুটো মাছই করবো। কাচকি মাছটা ভাজবো আর ট্যাংরাটা ঝোল করবো, ব্যাস। তারপরে স্নান করে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়বো, তা না হলে আমার আজকে পরিষ্কার করা হবে না। আর আজকে আমাকে করতেই হবে, না করলে খুব খারাপ বেহাল অবস্থা। তো যাই হোক, আপাতত আমি ব্রেকফাস্টটা তৈরি করি, দেরি হয়ে গেছে উঠতে। আবার এই দেখো পার্সেল এসছে সকালবেলা, তখনও ঘুম থেকে উঠিনি আমরা। দিয়ার আলী পাঠিয়েছে। আর কি বলবে, বটি কেউ পাঠায় বলো? ওর মায়ের জন্য কিনেছে, আমার জন্য কি বলবো, আমার কিছু বলার নেই, বলার বাইরে এটা। ব্রেকফাস্ট টেবিল আমার সাজানো হয়ে গেছে। এখানে রয়েছে কেক, এখানে রয়েছে গজার ডিম, আমাদের ডিম, এখানে রয়েছে মিষ্টি, ওই দেখো চাচাচ্ছে, দেখেছেন? আর এখানে রয়েছে চা। চাচ্ছিস কেন? দেবো তো, ভদ্র হয়ে থাকতে হয়, ওয়েট করতে হয়, ওয়েট। খাওয়া দাওয়া করে নিই, তারপর রান্নাঘরে ঢুকি। একটা নেমে গেছে, এই যে কাটকি মাছ, আর এটা মাছটা ছেড়ে দিলেই আমার হয়ে যাবে, এরপর স্নানে চলে যাব। আর ঠাকুর ঘরটা আমি ঠিক করেছি বিকালবেলাই করবো, জানো তো, জামা কাপড় ছেড়ে বিকালবেলা সুস্থ মতো করতে হবে, অনেকটা ব্যাপার তো, সময় হবে না এখন, সেই জন্য এখন আর করবো না, একেবারে বিকেলে। কালকে সারাটা দিন যা সুন্দর কাটিয়েছি না, মানে এত সমর্থন, আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছিল, একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে ছুটে যেতাম, সেইগুলো মনে পড়ছিল যে এইরকম ব্যস্ততাই থাকতো, মানে কোনো রকমেই চলো 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 কোনো রকমের জিনিসপত্র। কালকে যা অবস্থা, আশিসের উত্তরীয় গলায় নিয়েই আমি চলে গেছি সেকেন্ডটায়, ওটার খোলার টাইম নেই, ওখানে গিয়ে খুলেছি। তো এই বিষয়গুলো সত্যি খুব আনন্দ দেয় আমাকে। আর সেই ঘোরটা কাটতে আমার পরের দিন প্রচণ্ড সময় লাগে, জানো তো, এই জন্য আমি বলি না যে এইসব ব্যাপারগুলো না আমাকে খুব, মানে কি বলবো, আমি খুব বেশি প্রভাবিত হয়ে পড়ি, চট করে সুইচ অফ করতে পারি না, যার জন্য আমি ঢুকতেই ভয় পাই। তো আজকে যথারীতি লেট, সারাক্ষণ ওই ঘোরটার মধ্যেই আছি, ওই কথা, ওই গল্প, ওই সব কিছু চলছে, ব্যাস হয়ে গেছে গন্ডগোল। তো মোটামুটি করে এনেছি। এখন বাজে হচ্ছে 8:45। আজকে সারাটা দিন না সত্যি কোনো কাজ সেরকম আমি করিনি, বিশ্বাস করো, এত ক্লান্ত লাগছে না, প্রচণ্ড টায়ার্ড লাগছে। পরপর দুদিন প্রচণ্ড ধকল গেল তো, কালকে দুটো প্রোগ্রামে যাওয়া, তারপরে সকাল থেকে একটু রান্না বান্না, তারপরে তার আগের দিনের পুজো, মানে ঠাকুর ঘরটাও আমি পরিষ্কার করিনি, করবো ভেবেছিলাম, করিনি। তার কারণ একটা আছে, সেটা হচ্ছে হঠাৎ মনে হলো যে ঠাকুরমশাই আমাকে বলেছিলেন যে রোববার দিনকে, ব্যাপারটা হচ্ছে আজকে যে শনিবার, আমার সেটাই মনে ছিল না। এবারে আমি ভেবেছিলাম যে করব, তো রোববার দিনকে পাল্টাতে, মানে ঘর নাড়াতে পারবো আমি, তো আমি ভেবেছিলাম যে আজকের দিনটা আমি করে রাখি অনেকটা পরিষ্কার, তাহলে ঘরটা নাড়াবো, ঘরের জায়গাটুকু, কিন্তু আমার শরীর দিচ্ছে না, সেই জায়গা থেকে আমি করতে পারিনি আজকে কোনো কাজই। সামান্য শুরু করেছিলাম, শেষ করতে পারিনি, ভালো লাগছিল না। তো সেই কারণেই আজকের সে দিনটা, মানে অলস দিন বলতে পারো, আমি কাটালাম। রান্নাবান্নাও টুকরো টাকরা করেছি। ভিডিওটা আজকে প্র্যাকটিক্যালি অলসতায় ভরা ভিডিও। তো তবু তোমাদের কাছে আসবো না, একটা প্রত্যেক দিনের অভ্যেস হয়ে গেছে, তো সেই অভ্যেসটা যেমন তোমাদের হয় আমাদেরও তো হয়, তো সেই জায়গা থেকে আসা।
কিন্তু প্র্যাকটিক্যালি ওই আর কি গল্প গুজব এবং ওই আবেশটায় রয়েছি, কালকের আবেশটায় রয়েছি, ভালো লাগছে না কিছু। দিয়া আমাকে আজকে একটা গিফট পাঠিয়েছে, সে পার্সেল পাঠিয়েছে, সকালবেলাই এসছে এটা। তো তোমাদের সেটা বোধহয় বলেও ছিলাম আমি যে বটি পাঠিয়েছে। কিছুই তো অন্তত কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জায়গা থেকে এটা এখন একটু কাটছি, আমি খুলছি, খুলে তোমাদের দেখাই জিনিসটা কেমন। আমিও দেখি, আমিও খুলিনি, দেখছো তো ওই জিনিসটাতেই পড়ে আছে, এটা আমি খুলি, আনবক্সও করিনি। এই হচ্ছে বটি। এমা এসব ধারালো জিনিস, গজা, এ বাবা, দেখো দেখাতে দেবে ও? ওটা খেলনা, এটা তো খেলনা না খাওয়ার জিনিস, কোনটা মনে হচ্ছে তোর? এটা এই হচ্ছে বটিটার, এখানে দেখো নারকল কোড়ানো রয়েছে, কি সুন্দর জিনিসটা না, ছোট্ট বটি, বেশ ভালো। এমা এটা খাবে ও, চিন্তা করো, এটা কি খাওয়ার জিনিস, কি অশান্তিতে আছি আমি বলো। তো যাই হোক, আজকে ভিডিওটা শেষ করছি। এই বাবা কি করছে বলো, আমার আর শান্তি নেই গো। এটা নিয়ে যাচ্ছে, এটা সেটা একটা কিছু তো দিতে হবে, নাহলে উৎপাত করবো। খাটে উঠে গেল চিড়তে, দেখেছো কাণ্ডটা। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। নেক্সট ব্লগ নিয়ে আসছি, ততক্ষণের জন্য সঙ্গে রাখো, দেখতে থাকো। তোমাদের একান্ত প্রিয় পরিবার, কাছের পরিবার, সববার পরিবার, গজার পরিবার, কলকাতা ক্যানভাস। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, কে কার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি? সবাই খুব ভালো থেকো, গুড নাইট, নমস্কার।